থেকে উঠে চলে আসলাম সেই যুদ্ধের ময়দানে। বেঁচে থাকবো যতদিন এই যুদ্ধ চলবে ততদিন। ফুটটুস করে যেদিন চলে যাব ওই পারে সেদিন থেকে আর এই ধরনের কাজ করতে হবে না। মিশন সাকসেস। বেঁচে থাকা অবস্থায় এই যুদ্ধের সাথে প্রতিনিয়ত লড়াই করে যেতেই হবে, আর এটার নামই হলো জীবন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সাজুগুজু করে চলে আসলাম গোয়ালঘর পরিষ্কার করতে। এখন অনেকে ভাবতেই পারেন যে গোয়ালঘর পরিষ্কার করতে আসছেন, এতে আবার সাজুগুজু করার কি দরকার? ভাই এখনো পিওর সিঙ্গেলে আছি, ম্যারিড লাইফে এখনো যাওয়া হয় নাই, তাই বলে কি সাজুগুজু করতে পারবো না? কাজের পাশাপাশি অবশ্যই নিজের যত্নটাও করতে হবে। শত ব্যস্ততার মাঝে অন্তত নিজের যত্নটা নিতে হবে। শুধু কি কন্টেন্ট বানাইলে হবে, বসে বসে ভিডিও করলে হবে আর রান্না বান্না করলে হবে? পাশাপাশি তো নিজের যত্নটাও নিতে হবে। তাই আমি রান্না বান্না করার আগে নিজে একটু সাজুগুজু করে দেন রান্না করতে আসি। তো সাজুগুজু তো করা শেষ, দিলাম চুলাতে ভাত বসে। এখন পুকুর থেকে মাছ তুলে আনছিলাম বসিয়ে দিয়ে, সেটা এখন কাটতেছি। একদিকে আমার ভাতটা হইতে থাকবে আর অন্যদিকে আমি মাছটা কেটে কুটে ধুয়ে নিলাম। আর অপর পাশ থেকে আমার মা ডাটাগুলো বেছে দিচ্ছিল, সেগুলো আমি ধুয়ে নিতেছি। পেঁয়াজটা কেটে নিলাম। এখন এই গ্রাইন্ডারের মাধ্যমে পেঁয়াজটা একটু থেতলে নিব। শিলপাটাতে যাব না ঘষাঘষি করার জন্য, এটাতে কাজ সেরে নিব। পেঁয়াজ রসুন বাটাবাটি ভর্তা বাটি আমরা এই গ্রাইন্ডারের মাধ্যমে করতে পারি। কিসের আবার ব্লেন্ডার লাগে? এই গ্রাইন্ডারের মাধ্যমে আমাদের ব্লেন্ডারের কাজ করা যায়। গ্রামীণ পরিবেশ বলে কথা, সবকিছু গ্রামীণ ভাবে হবে। অন্যদিকে কিন্তু আমার ভাত হয়ে গেছে, এখন ভাতের মাঠটা ছেটে নিচ্ছি। ভাত রান্নার কাজ আমার শেষ হয়ে গেছে। এখন চুলাতে কড়াই বসায় দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখন যে মাছটা রাখছিলাম ওই মাছটা হালকা করে ভেজে নিব। ভাজা মাছ আমার এত বেশি পছন্দ সেটা আমি কাউকে বুঝাইতে পারবো না। আমাদের বাড়িতে সবচেয়ে বেশি পছন্দ করি ভাজা মাছ আমি। এখন ডাটার সাথে পেঁয়াজটা যে থেতলে রাখছিলাম এটা ঢেলে দিলাম। এই গ্রাইন্ডারটা হওয়াতে অনেক সুবিধা হয়েছে যে শিলপাটাতে সবকিছু করা লাগে না, এটাতেও হালকা পাতলা অনেক কিছু করা যায়। তো আবার চুলাতে কড়াই বসায় দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখন যে ডাটাগুলা রাখছিলাম সেই ডাটাগুলা ঢেলে দিলাম, সাথে হালকা পাতলা কয়েকটা আলুও দিছি। আলু আমার বাবা মা কেউ খাবে না, আলু শুধু আমি খাবো। আমার বাবা মা দুইজনেরই ডায়াবেটিস, যার ফলে তারা আলু খায় না, আমার একাই আলু খাইতে হয়। এই জন্য আমি হালকা পাতলা কয়েকটা আলু দিছি। তো আমার তরকারিটা ভালো করে কষিয়ে এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিচ্ছি। শুকনা তরকারির চেয়ে ঝোলের তরকারি বেশি পছন্দ আমাদের বাড়িতে সবারই, এই জন্য আমরা সব তরকারিতে কম বেশি ঝোল খাই। ঝোলের পানি দেওয়ার পর যে ভাজা মাছটা রাখছিলাম সেই মাছটা এখন ঢেলে দিলাম। এখন এই দিক দিয়ে আমার তরকারিটা হতে থাকুক, অন্যদিকে যে কাজগুলো আছে সেগুলো আমি করে নেই তার ফাঁকে। তো আমি হাঁড়ি থেকে ভাতটা ঢেলে নিতেছি, যেহেতু গরম ভাত খাওয়া যাবে না, একটু ঠান্ডা হলে তারপর খাইতে হবে। যতটুকু আমাদের খাইতে লাগবে সেই পরিমাণে আমি বেড়ে নিছি। এখন দেখবো আমার তরকারিটা সবকিছু ঠিকঠাক আছে কিনা আর তরকারিটা সিদ্ধ হয়েছে কিনা। হওয়ার পর আমি তরকারিটা ঢেলে নিব। তো সবকিছু পারফেক্ট আছে, এখন বাটিতে ঢেলে নিব। তরকারিটা বাটিতে ঢালতে গিয়ে অল্প একটু ঝোল পড়ে গেছে, সমস্যা নাই, আরো অনেক ঝোল আছে, খাওয়া যাবে। কি বলেন আপনারা? মানুষের রান্না তো কমপ্লিট, এখন গরু ছাগলের জন্য বসায় দিলাম। এই তো দেখতে পাচ্ছেন, এটা হলো আমার তরকারি ফাইনাল লুক। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও। তার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন।